কি নেই ডোমকল গার্লস কলেজে? 800রও বেশি ভেষজ গাছ। শুধু ভেষজ গাছ নয়, ফুল থেকে ফল থেকে ঘৃতকুমারী এখানে বাদ দেয়নি, পাতাবাহার, রঙ্গন, আরও কি আছে। 800রও বেশি গাছ, ভেষজ গাছ, বেগুন গাছ, কোনো গাছকেই গার্লস কলেজ বাদ দেয়নি। একটি গাছ একটি প্রাণ, এই কথাটা যেন ডোমকল গার্লস কলেজ একদম মানে বাস্তবতায় পরিণত করেছে। চলুন আমরা দেখে নেবো আপনাদের সঙ্গে কি কি গাছ রয়েছে, আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে জোয়ান গাছ, তার একটা শাখা আমরা লাগাচ্ছি এখানে। মূল গাছটা ওখানে আছে, তার একটা অংশ এখানে লাগানো হলো। এটা আমাদের অ্যাকচুয়ালি হার্বাল গার্ডেন। হ্যাঁ, এই তোমরা এটা এটা এই ডাটাটা ঠিক করে দাও। এই ড্রাগন গাছগুলো লক্ষ্য করো, এই যে গাছগুলো দেখবে, এই আমাদের কুমড়ো গাছ কোত্থেকে হয়ে গেছে জানি না, সেও হয়তো এই হার্বালকে ভালোবেসে ফেলেছে আর কি, বুঝেছেন। কিন্তু এই যে গাছটা বললাম, এইটা হচ্ছে বাসক পাতা। এই বাসক পাতাটা খুব উপকারী, বিশেষ করে আপনি কাশি, হ্যাঁ কাশি যদি হয়, সর্দি যদি হয়, ওই বেশি না, দুটো পাতা নিয়ে টুকরো করে, যেমন চা আমরা করি আর কি, চা খাই, তা তেমনি করে ফুটিয়ে ঠিক চায়ের মধ্যে খাবেন। জাস্ট দুটো মিছরি দানা দিয়ে দেবেন, একদম নিমেষের মধ্যে ভালো হয়ে যাবে। তাই এই গাছটা হচ্ছে হরিতকি গাছ। হরিতকি গাছ, আচ্ছা। হরিতকি কষা ফল যেটা আমরা বলি। হ্যাঁ, এটা আচ্ছা। এটা কি কাজে লাগে এটা? এটা বলি এই আমলকি, আমাদের ওইদিকে দুটো গাছ আছে আমলকি। আচ্ছা, হ্যাঁ, আমলকি আর হরিতকি। আর একটা ফল আছে বহড়া। হ্যাঁ, এই তিনটে ফল আপনি ভিজিয়ে রাখবেন রাত্রে, সকালে উঠে 1 কাপ খেয়ে নেবেন। পেট যদি পরিষ্কার না হয় তাহলে আপনি যা বলুন আমি শুনে নেব, কোনো ওষুধ খেতে হবে না। এটা কি গাছ? একদম এটা এমনি জাম গাছ আর কি। এটা সাধারণত আমরা কোথাও যদি আঘাত পাই বা কেটে যায়, এটা কেটে গেলে এটা রসটা লাগালে সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যাবে। এবং শুধু এটা নয়, আর একটা গাছ আছে যেটা আমরা বন তুলসী বলি। বন তুলসী, হ্যাঁ, এখানে এখানে অনেক আছে, আমি সেটাকে একটা সংরক্ষণের ব্যবস্থা করব। এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু হরিতকি, সরি আমলকি। আচ্ছা, এই গাছ এবং এই গাছ, এবং 2021 সালে যখন আমি জয়েন করি, 2022 সালে লাগিয়েছিলাম। এবং যখন লাগিয়েছিলাম তার মূল কাঠামোটা ছিল এইরকম, গোড়াটা, সেটা আজকে দেখুন কত বড় হয়ে গেছে। হ্যাঁ, কতদিন পর হবে বলতে, ফল হওয়াও কথাই ছিল, কিন্তু এখন কেন হচ্ছে না। এই ফল আমলকি যেমন আমরা মার্কেটে কিনতে পাই, সেই আমলকি মানে কাঁচা গামছা যেরকম সবুজ হয়, হ্যাঁ একদম একদম হবে। এটা তো আপনার অ্যালোভেরা। হ্যাঁ, আচ্ছা, অ্যালোভেরা হিতকুমারী, হ্যাঁ, যেটা আমরা বলি হিতকুমারী, এখন অ্যালোভেরার প্রচলন প্রচুরভাবে হয়ে আছে, এটা আমরা প্রত্যেকেই জানি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমরা কলকাতা শহরে এই একটা পাট কেটে নিয়ে বিক্রি করে 25 টাকা। হ্যাঁ, কি করে, আমিও একবার আমার বাড়িতে অনেক অ্যালোভেরা লাগিয়েছি, তাতে এটা কেটে বাইরের চামড়াটা ছাড়িয়ে দেবেন, ভেতরে একটা শ্বাস পাওয়া যাবে, ঠিক আছে। সেই শ্বাসটা আপনি জলে মাখিয়ে নেবেন, জলে মাখিয়ে লেবু আর একটু নুন দিয়ে খেয়ে নেবেন, ঠিক আছে। উপকারিতা, আপনার স্কিন চকচকে হবে, যেটা মেয়েরা সবসময় যে আমার স্কিনটা একটু চকচকে হোক, সবাই দেখবে এরকম ব্যাপারটা, স্কিন চকচকে হবে, পেটের কোনো আবর্জনা থাকবে না। এই যে এই গাছটাকে কি বলছে এটা হেমতালের গাছ। এটা হেমতাল, যেটা হচ্ছে আপনার ওই যে আমাদের চাঁদ সদাগর, চাঁদ সদাগর, এটা দিয়ে এর লাঠি ব্যবহার করতে হবে। তখন ওই যে মনসা পুজো পাওয়ার জন্য চাঁদ সদাগরকে সবসময় আক্রমণ করতো, তো তখন সেই হেনতালের যষ্টি, মানে হেনতালের লাঠি নিয়ে সে ঘুরে বেড়াতো, অর্থাৎ তাকে দিয়ে সাপকে পেটালে সাপ মোটামুটি মরে যাবে। এটা ভয়ে বোধে সাপ আসে না, এটা একটা ব্যাপার। এইটাই হচ্ছে বন তুলসী। হ্যাঁ, এটা বন তুলসী কিছু না, এর একটা পাতা যদি কেটে নেন, বুঝেছেন, এটা পাতা ধরুন আপনার কেটে গেছে, হ্যাঁ জ্বালা করছে, রক্ত বেরোচ্ছে, এটা কেটে নেবেন, কেটে সঙ্গে সঙ্গে দেখবেন একটা রস বেরোবে এরকম, এই যে দেখেছেন, এই রসটা লাগিয়ে দেবেন। হ্যাঁ, প্রথমে জ্বালা জ্বালা করবে ওই জায়গাতে, তারপর কিন্তু কয়েকদিনের পর ওই ডেনড্রাইটের মতো জুড়িয়ে দেবে।
আচ্ছা হ্যাঁ এটা এটা আর লেবু এটা গাছ তো আমাদের ওই যে লেবু বলি, এটা হচ্ছে আপনার পাথরকুচি। আচ্ছা পাথরকুচি। পাথরকুচি আবার অনেক রকম প্রজাতির আছে দেখলাম। হুম। তা এটা এটা তো পাতা থেকে গাছ হয়। হুম। আমরা তখন স্কুলে যেতাম, বইয়ের ভেতরে একটা পাতা রেখে দিতাম, কয়েকদিন পর দেখতাম পাতার এই জায়গাগুলো খাঁজ থেকে হ্যাঁ অঙ্কুর বেরোতো, এবং এটাকে মাটিতে রেখে দিলে সেখান থেকে গাছ বেরোতো। আর এটার উপকারিতা হচ্ছে মানে আপনার এটাকে রস বের করে খেলে পেটের ব্যথা বেদনা যন্ত্রণা সব সেরে যাবে। এটা হচ্ছে কুলেখাড়া। কুলেখাড়া, এই কুলেখাড়া তো অনেক উপকারিতা, অ্যানিমিয়া বা এতে অনেক উপকারিতা। কুলেখাড়াটা কুলেখাড়াটা জলের মধ্যে শাকের মতো করে খেতে পারেন। হ্যাঁ আর হচ্ছে এটাকে সেদ্ধ করে, ডাটাগুলো সেদ্ধ করে রস বের করে খেলে ওই যে যারা অ্যানিমিয়াতে ভুগছে, বিট গাজর আবার কুলেখাড়ার পাতা দিলেও তো ফুটিয়ে ওটাও জল অনেকে খায় যাদের অ্যানিমিয়া রয়েছে তারা। আর বেশ কিছু প্ল্যান আছে, এখনো হয়নি। এবারে এই গাছটা বলি, এটা কিন্তু অর্জুন গাছ। হ্যাঁ এটা কিন্তু অর্জুন গাছ। অর্জুনের ছাল তো মনে কাশি এবারে এতে তো না, অর্জুনের ছাল বলতে আমি তখন আমার বাবা খেতেন প্রচুর আর কি। কেন খেতেন জানি না, পরে যখন জানলাম যে অর্জুন গাছের ছালটা যদি আপনি ভিজিয়ে রাখেন আর কি, সকালে এটা কষ্টে জল বেরিয়ে যায়। অর্থাৎ যদি আপনার হার্টের প্রবলেম থাকে, সেই হার্টের প্রবলেম সারিয়ে যায় অর্জুন গাছের ছাল। অর্জুন গাছ। আর এই যে গাছগুলো তো কুল গাছ জানেন, এসব পড়ে হয়েছে, কিন্তু আমি কোনো গাছকে নষ্ট করিনি। আমরা পুরুষ ফুল বলি। আচ্ছা হ্যাঁ এর আবার অনেক রকম কালার আছে। এই কালারটা সাধারণত আমরা বেশি দেখি। আর একটা আছে বেশ একদম টকটকে লাল আর কি, আবার একটা সাদাও আছে। হ্যাঁ এবং ওই ফুলগুলো ঠিক এই সময়ে, অর্থাৎ মে জুন মাস থেকে এটা প্রচুর হবে। তারপর বর্ষাকাল যখন পড়ে যাবে তারপর কমে যাবে। সিজনেবল ফুল। হ্যাঁ ওটা মে জুনে প্রচুর হয় আর কি। এইটা তারপরে হচ্ছে আপনার কৃষ্ণচূড়া, রাধাচূড়া, এগুলো সব মে জুনেই হয়। এই গাছগুলো, এগুলো বাগানের সৌন্দর্য রাখার জন্য এটা করা হয়েছে। আমাদের এটা প্রিপারেশন করা হয়নি, করবো। এটাও একটা পাতাবাহার। এই পাতাবাহারটা হচ্ছে বাগানের সৌন্দর্য বাড়ায়, একটু কেটে রাখতে হবে, পরিচর্যা করা হচ্ছে না। আর হচ্ছে এটাও একটা ফুলের গাছ, যেটা আমরা বলি ওই কি বলি, একটা লাল টাইপের ফুল হয় আর কি, রঙ্গন। এটা রঙ্গন ফুল। এটা পাতাবাহার। আর এই তো কাঁঠাল গাছটা লাগিয়েছি আমি, এঁচড় খেতে খুব ভালোবাসি, তাই কাঁঠালটা লাগিয়েছি। এটা এই গাছটা যখন আমি প্রথম কলেজে আসি তখন লাগানো এই গাছগুলো। এই গাছটার কি পাতাগুলো এরকমই? হ্যাঁ এটা এরকম। এটা হচ্ছে ফক্সটেল বলি। ফক্সটেল। আচ্ছা ফক্সটেল অর্থাৎ শিয়ালের ল্যাজ যেমন হয় সেই রকম ফক্সটেল। এটা একটা পাম গাছ। এই গাছটা যখন খুব বড় হয়ে যাবে পাতাগুলো দেখাবে, খুব সুন্দর লাগে। হ্যাঁ এটা তো ওই গাছটা দেখালাম, পুরুষ ফুলের গাছ। এই এগুলো এরকম ফুলের বাগান। এটাও ফক্সটেল, ঠিক আছে। এটাও পাতাবাহার। আচ্ছা এখানে এই জায়গাটা একটা দেখাই। আপনি যে এতগুলো গাছ লাগালেন, হ্যাঁ কি ভেবে আপনি লাগালেন কলেজে এত সুন্দর সুন্দর গাছ, এত ভেষজ গাছ? একটি গাছ একটি প্রাণ আমরা শুনেছি। হ্যাঁ ভেষজ গাছের তো উপকারিতা আছে। আপনি বলুন, আমরা যা কিছু খাই কিন্তু কারখানায় তৈরি হয় না, হয় কি? হ্যাঁ সবই কিন্তু মাঠে ঘাটে। এগুলো আমরা আলু খেলে সেই মাঠে, আবার বেগুন খেলে আমি বেগুন গাছ ওদের দিয়ে লাগিয়েছি, সেও মাঠে হয়, তাই না? সুতরাং গাছ না হলে কোনো কিছু হবে না। দেখতে তো সুন্দর লাগে, তাছাড়া এর তো প্রচুর অক্সিজেনও দেয়। হ্যাঁ এই যে গাছটা বললাম না, এটা কিন্তু অশোক গাছ। এই অশোক গাছ এটা আমার খুব পছন্দের প্রিয় গাছ। এবং এই গাছটা হয় কি, যে কোনো গ্রীষ্মের সময় শুধু গাছের তলায় বসে থাকবে না, আপনার বাড়ি যেতে ইচ্ছা করবে না। হ্যাঁ একদম মানে গোড়াটা এইরকম মোটা হবে, খুব বেশি হবে না, এইটুকু হাইট হবে, তারপর চারদিকে ডাল ছড়িয়ে যাবে। তারপর যখন এটা থেকে ফল হবে, মানে এটা একটা পাম জাতীয় গাছ, তো বড় হলে ওর ফল একটা হয়, যেটা আমরা পাম তেল বলি। হ্যাঁ সেগুলো কিন্তু এগুলো থেকে তৈরি হয়। এই গাছ থেকে তৈরি? হ্যাঁ এগুলো আমরা মানে পাম গাছটা যে দেশে হয়, এটা তাদেরই এই যে ফিস্টেল, তারা মানে এইখান থেকে যখন ফলগুলো হবে প্রচুর ফল হয়, এবং সেই ফল থেকে একটা তেল তৈরি হয়, যেটা আমরা বলি পাম তেল। আমরা
খাওয়ার হিসাবে ইউজ করি। এই গাছটার সঙ্গে আমাদের সব ছোটবেলার অনেক স্মৃতি হ্যাঁ, আমরা হ্যাঁ। জড়িয়ে থাকি না এটা? সব সময়ের জন্য। হ্যাঁ। আচ্ছা, এখানে আরও একটা গাছ আছে, এখানে আপনি সহজে পাবেন না ওই গাছটা, ওটা কিন্তু পলাশ গাছ। হ্যাঁ, ওই পলাশ ফুল যেটা হয় বীরভূমে গেলে আপনি পাবেন পলাশের। আর এই তো জবা, সরি, গোলাপের গাছ। এই গাছটাও ঠিক পরিচর্যা করতে হবে। এই গাছটা ঝাউয়ের মতো, এটা কিন্তু ঝাউয়ের একটা প্রজাতি। এটা পড়ে হয়েছে, কোত্থেকে হলো জানি না, বীজটা বা কোত্থেকে এলো, তো যাই হোক মোটামুটি হয়েছে, গুছিয়ে রেখেছি। আবার এই যে গাছটা দেখেছেন, এই গাছটা, এটা অর্ডার ডাল হয় যেটা। আচ্ছা। এটা হচ্ছে অ্যালামুন্ডা, এটা জানেন। এই ফুলটা অ্যালামুন্ডা, এই যে কলকে ফুল আমরা বলি, তাই তো। এটাও রঙ্গন, এই রঙ্গনটা কিন্তু একটু আলাদা কালারে আর কি, ইয়েলো কালারের রঙন। অনেকগুলো কালার আছে, ওখানে সাদাও আছে। হ্যাঁ, আমার কলেজের প্রথম এসে এই গাছটা লাগানো, এ বাড়ছে না, ওটা বেড়ে গেছে। এই 4টা গাছ আমি প্রথম লাগাই। এটা মনে হয় সে আপনার কলা গাছের মতো। এটা পাম গাছ। এটা পামটা হচ্ছে বোতল পাম বলে। আচ্ছা, মানে বোতলের সাইজ যেমন হয়, হ্যাঁ, তেমনি বড় হয়ে যাবে। আমরা ঘুরে দেখলাম ডোমকল গার্লস কলেজের চত্বর। 800-রও ওপর বেশি গাছ। এই গাছ লাগিয়েছেন এই কলেজেরই প্রিন্সিপাল, এবং তাকে সাহায্য করেছেন কিছু অধ্যাপক এবং কিছু কর্মী, কলেজের কর্মীরা। তো এই গাছ এবং কিছু পড়ুয়ারাও সেখানে সাহায্য করেছেন। তিনি একদম হাতে ধরে দেখাচ্ছেন ভেষজ গাছের কি কি উপকারিতা রয়েছেন, এবং ভবিষ্যতে তিনি বলেছেন আমাদেরকে যে আরও বেশি গাছ এখানে উনি লাগানোর জন্য চিন্তাভাবনা নিয়েছেন, এবং সেখানে উনি কিন্তু একইভাবেই ছাত্রীদেরকে হাতে ধরেই উনি কিন্তু দেখাবেন যে কি কি গাছ সেখানে লাগাচ্ছেন এবং সেই গাছের উপকারিতা কি, এবং সেই গাছগুলো থাকলে ভবিষ্যতে সেখান থেকে কি কি উপকারিতা পেতে পারে সেটার জন্য। তো আমরা এখানেই আমাদের এই প্রতিবেদনটা শেষ করছি। বিএনএন টিভি, ডোমকল, মুর্শিদাবাদ।